যে মানুষটি কয়েক বছর আগেও জীবিকার তাগিদে রাস্তায় বাস চালাতেন, তিনি আজ থামিয়ে দিলেন ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি স্পেনকে। কেপ ভার্দে 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার এই অবিশ্বাস্য উত্থান যেন কোনো টান টান উত্তেজনার থ্রিলার সিনেমা। স্পেনের একের পর এক আক্রমণ, তারকা ফুটবলারদের শর্ট আর ক্রমাগত চাপ, সবকিছু যেভাবে সামলেছেন এই সাবেক বাস ড্রাইভার, তা দেখে বিস্মিত পুরো ফুটবল বিশ্ব। আর সে কারণে বিশ্বকাপের এই ম্যাচের পর শুধু তার পারফরম্যান্স নয়, আলোচনায় এসেছে তার দীর্ঘ সংগ্রাম আর সফলতার গল্প। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেই চমক দেখিয়েছে কেপ ভার্দে, আর সেই চমকের সবচেয়ে বড় নায়ক ছিলেন ভোজিনহার। যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্পেনের বিপক্ষে নিজেদের অভিষেক ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। একের পর এক আক্রমণে কেপ ভার্দের রক্ষণভাগে চাপে রাখে তারা, তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান ভোজিনহা। পুরো ম্যাচে স্পেন 27টি শট নিলেও গোলের দেখা পাননি, কারণ গোল পোস্টের নিচে অসাধারণ দৃঢ়তা দেখান এই অভিজ্ঞ গোলরক্ষক। তার 7টি গুরুত্বপূর্ণ সেভের উপর ভর করেই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখে কেপ ভার্দে, আর ম্যাচ শেষ হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসতে থাকেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে মাঠের এই সাফল্যের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কেপ ভার্দের ঘরোয়া ফুটবলে একসময় পর্যাপ্ত আয় ছিল না, ফলে শুধু ফুটবল খেলে সংসার চালানো কিংবা নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়া সম্ভব হয়নি তার পক্ষে। তাই জীবিকার প্রয়োজনে বাস ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন ভোজিনহা। প্রতিদিন ভোরে বাস চালানোর দায়িত্ব পালন করতেন, এরপর ডিউটি শেষ করেই ছুটে যেতেন অনুশীলন মাঠে। শুধু তাই নয়, বাড়তি আয়ের জন্য ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করতে হয়েছে তাকে। এভাবেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতেই নিজের ফুটবল স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। আর এই সংগ্রামে শুরু হয়েছিল আরও ছোটবেলা থেকে। কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপে দাদা দাদির কাছে বড় হয়েছেন ভোজিনহা। তাদের স্নেহ আর ভালোবাসার মধ্যেই কেটেছে তার শৈশব। কিন্তু ফুটবল খেলতে গিয়ে শুরু থেকেই নানা বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে। বিশেষ করে কম উচ্চতার কারণে ভালো পারফরমেন্স করেও অনেক সময় বিভিন্ন দলের অবহেলার শিকার হয়েছেন তিনি। তবে এসব বাধা তাকে দমিয়ে রাখতে পারেননি, বরং প্রতিটি প্রত্যাখ্যান তাকে আরও দৃঢ় করেছে। আর সেই পথ ধরেই ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। দীর্ঘ সেই সংগ্রামের পর বিশ্বকাপের মঞ্চে আসে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত, আর সেই মুহূর্তই সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে ম্যাচের শেষ বাঁশিতে। স্পেনের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়ার পর খেলা শেষ হতেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা। পরে তিনি জানান, যাদের স্নেহ আর অনুপ্রেরণায় বড় হয়েছেন সেই দাদা দাদি আজ আর বেঁচে নেই। আর অর্থনৈতিক সংকট ও ভিসা জটিলতার কারণে তার মাও গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি। তাই জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তেও প্রিয় মানুষদের পাশে না পাওয়ার কষ্ট তাকে গভীরভাবে স্পর্শ করে। মেহেদী হাসান, এটিএন নিউজ।